চট্টগ্রাম-২ আসনে অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিনের নির্বাচনী প্রচারণা জোরদার। চট্টগ্রাম-২ ফটিকছড়ি সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিনের নির্বাচনী প্রচারণা দিন দিন বেগবান হচ্ছে। আমাদের জাতির জন্য, আমাদের মা বোনদের জন্য, আমাদের যুবকদের জন্য, আমাদের গরিব লোকদের জন্য, আমাদের সৎ মানুষদের জন্য, আমাদের দেশের দেশপ্রেমিক মানুষের জন্য খুবই অর্থবহ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই প্রয়োজনীয়। এরই ধারাবাহিকতায় তিনি গতকাল ৫ ফেব্রুয়ারি কাঞ্চননগরের বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেছেন। গণসংযোগ শুরু করেন কাঞ্চননগরের নাইতেকে ইচ্ছা বাজার থেকে, শেষ করেন পশ্চিম কাঞ্চননগর উঠান বৈঠকের মধ্য দিয়ে। এ মাঝখানে কাঞ্চননগরের গুরুত্বপূর্ণ বাজার ও এলাকায় গণসংযোগ আর উঠান বৈঠক করেন। উঠান বৈঠক করে স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিবেন এবং হ্যাঁ ভোট দেবেন। দুইটা ভোট, দাঁড়িপাল্লা ভোট, একটা হলো হ্যাঁ ভোট। এ সময় তিনি এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, ন্যায় বিচার ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন। সাধারণ মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের সমস্যা সমাধানে আন্তরিক প্রতিশ্রুতি দেন। গণসংযোগ চলাকালে কাঞ্চননগরের বিভিন্ন পাড়া মহল্লায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসব মুখর হয়ে ওঠে। অনেক সাধারণ মানুষও আগ্রহ নিয়ে প্রচারণায় যুক্ত হন এবং প্রার্থীর প্রতি সমর্থন প্রকাশ করেন। এ সময় স্থানীয় নেতারা বলেন, অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন একজন সৎ, যোগ্য ও জনবান্ধব মানুষ। তাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করা হলে চট্টগ্রাম-২ আসনের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই চট্টগ্রাম-২ আসনে অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিনের প্রচারণা আরও গতিশীল হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই প্রচারণায় উপস্থিত ছিলেন থানা আমির মোহাম্মদ নাজিম উদ্দিন ইমু, থানা নায়েবে আমির অ্যাডভোকেট ইসমাইল গনি, মাস্টার রুহুল আমিন, ইউনিয়ন সভাপতি অ্যাডভোকেট আমিনুল্লাহ, সেক্রেটারি হাফেজ সাইফুদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন কাঞ্চননগর ইউনিয়নের সভাপতি লোকমান চৌধুরী, এছাড়াও আরও বিভিন্ন দায়িত্বশীল কর্মীরা। তিনি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় উঠান বৈঠক সহ নগরের বাজারের পথসভা করেন। ঘুষ কালচার যে চালু হয়েছে এটা অব্যাহত থাকবে। আমাদের দেশে যে নৈরাজ্যের মতো সন্ত্রাসী কার্যক্রম চলে সেগুলো অব্যাহত থাকবে। আমরা এই জন্যে এই পরিবর্তনটাকে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিবেন এবং হ্যাঁ ভোট দেবেন। দুইটা ভোট, দাঁড়িপাল্লা ভোট, একটা হলো হ্যাঁ ভোট। এই দুইটা ভোট দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। আমরা এই দেশে একটা আমিরে জামাতের আইডি হ্যাক করে, এরপর আবার সেক্রেটারি জেনারেল গোলাম পরশ সাহেবের আইডি হ্যাক করেছে। হ্যাক করে ওরা কিছু অপপ্রচারের চেষ্টা করছে। এই চেষ্টাগুলো আমরা এইগুলো অপচেষ্টা, এই চেষ্টায় কোনো ফল হবে না। তো যারা এখানে ভিতরে বাইরে, দেশের বাইরে যারা জড়িত, তারা এগুলো করে স্থায়ীভাবে কোনো সুবিধা নিতে পারবে না। বাংলাদেশে আজকে দুই ভাগে বিভক্ত। একটা হলো মানুষ ইসলামপন্থী এবং বাংলাদেশের দেশপ্রেমিক দলগুলো একটা পক্ষ, আর একটা হলো মানবরচিত মতবাদ জাতীয়তাবাদী একটা পক্ষ, ঠিক কিনা? আজকে মানুষ আমার মনে হয় যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা আমাদের প্রবাসী ভাইরা যারা, আমরা তাদের বোর্ডের অবস্থা দেখে আমরা আমাদের আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী যে মানুষের মধ্যে 2026-এ মানুষের মধ্যে যে পরিবর্তনের আওয়াজ আজকে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যে পরিবর্তনের আওয়াজ উঠেছে, সেই পরিবর্তনের আওয়াজগুলো আমরা আমাদের প্রবাসী ভাই বোনেরা যারা বিদেশে আছেন তাদের রায়ের মাধ্যমে অনেক কিছু প্রতিফলিত হয়েছে, ঠিক কিনা?